বিশ্ব ইতিহাসের প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আড়ালে ও পোড়া মাটির ন্যায় শুকনো মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির আনুগামী, পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারাবাহিকতা রয়েছে। কুরআনে এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞানসম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিমানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণের ঘটনা বলে কিছু কিছু ঐতিহাসিক যে সকল কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনো মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর কিংবা উল্লুকের উদ্বৃত্ত রূপ বলে ঊনবিংশ এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র। তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ সব বিষয়ে জ্ঞান দান করেন ও সব যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহ খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট ব্যক্তিকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষ মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন আল্লাহ। সবাই সে আদেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারের বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত জুগার। কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিলেন ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকারের বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইসলামে কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিস্মৃত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সভ্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআন ধারক ও বাহক মুসলিমদের। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাক এবং শয়তানের হাত থেকে আমাদেরকে সর্বদা রক্ষা করুক এবং আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি। সবসময় যেন আমরা শয়তান থেকে দূরে থাকি। শয়তান কেবল আমাদেরকেই সর্বদাই ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সেই জন্য আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে যেন আমরা শয়তান থেকে দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।